এখন বিদায় বেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এটা এমন একটা সিচুয়েশান, আমরা যারা মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছি বা এসেছি, মানে এই সিচুয়েশানটাকে ওভারকাম করা খুব কষ্ট, মানে অনেকটা মনের জোরের দরকার হয়। যা বোন খুব স্ট্রং ছিল। আর এটা বোন বলতে এটা হচ্ছে আমার নগাকুর ছোটো মেয়ে। আর আমার নমাই এখন আশীর্বাদ করতে বসেছে। মানে বড় মেয়ে, মানে বড় বোনের বিয়ে হয়ে গেছে, তবু নমার কাছে ছিল। এবার ওর বিয়ে হয়ে যাচ্ছে, নমা প্রচণ্ড পরিমাণেই ভেঙে পড়েছে। তো আমাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সেই কষ্ট মানে কি বলবো, কিন্তু কিছু করারও নেই। সব কিছু বুকে চেপে রেখেই ওকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে। কিন্তু ও খুব মনটাকে শক্ত করেছে। মানে ও হয়তো গাড়িতে উঠে চলে যাওয়ার পর হয়তো কান্নাকাটিটা শুরু করবে, এখানে অনেকটাই শক্ত আছে দেখছি। মানে ও যদি খুব কান্নাকাটি করে, নমা আরও বেশি ভেঙে পড়বে। তো খুব ভালোভাবেই ব্যাপারটাকে, সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। কি বলবো, কিছু মানে আমি এই সিচুয়েশানে কি বলবো আমি বুঝতে পারছি না। ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন। আর বোনকে আর বোনের বর, মানে যে আমাদের জামাইকে আশীর্বাদ করবেন, সবাই শুভকামনা জানাবেন। ওদের নতুন জীবন যেন খুব ভালো কাটে, খুব সুখের হয়, খুব আনন্দের হয়। নমা প্রচণ্ডই ভেঙে পড়েছে। এখানে এখন আমার মা বরণ করছে। বরণ হয়ে যাবার পরেই ওদেরকে গাড়িতে তুলে দেওয়া হবে। আর ও সবসময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওর এই নতুন জীবন খুব ভালো কাটুক, খুব সুখের হোক, খুব শান্তির হোক, খুব যেন ভালো থাকে। মনটা এত খারাপ লাগছে, মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমাদের সকলেরই কালকে যতটাই আনন্দ করেছি, আজকে ততটাই মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিছু করার নেই। আমাদের মেয়েদের এই একটা সিচুয়েশান, যেটা জানি না কেন মেয়েদেরকেই দিয়ে যায়। হয়তো মেয়েরা মনের জোরটাকে বেশি মানে মনের জোর বেশি বলেই কিনা জানি না, বা মেয়েরা হয়তো এটাকে মানে এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারবে সেই জন্যও কিনা জানি না। যাই হোক, আবার একদিন পর যাব, এটা ভেবেই সবসময় মনটাকে সবাইকে বলছি যে খুশি থাকো, একটা দিনের ব্যাপার, একটা দিন পরেই তো আবার যাবো, কি দেখা করব। এখানে কনকাঞ্জলি নেওয়ার সময় হয়ে গেছে। আমার নমা ছোটো কাকা মিলে আঁচলটা ধরে আছে, আমার মা ওটা ধরে দিচ্ছে, বলছে ওকে 3 মুঠো ওতে দিয়ে তুই ওটা পুরোটা ঢেলে দিত। আর আমাদের বাড়িতে সব বলার সব আমরা কেউই বলিনি যে ঋণ ফিন শোধ করলাম, জাস্ট এটা করতে হয় তাই করার, নাহলে কোনো দরকারই নেই এগুলোর করার। মানে আমরা এগুলো কেউ মানি না খুব একটা, কারণ বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না। বাবা মা কেন, কারোর ঋণই কখনো কেউ শোধ করতে পারবে না। যারা জন্ম দিয়েছে, বড় করেছে, কষ্ট করেছে, কারোরই ঋণ কেউ শোধ করতে পারবে না। একটা মেয়েও যেমন তার মায়ের ঋণ শোধ করতে পারবে না, একটা ছেলেও তখন তার বাবা মায়ের ঋণ শোধ করতে পারবে না। এখানে ওর হলুদ জল করে পা ধুইয়ে দেওয়া হলো, এবার গাড়ি ছেড়ে দেবে। দুগ্গা দুগ্গা করে ওরা সাবধানে যাক। আমরা তো একটা দিন পর যাব, গিয়ে আবার দেখা হবে, আনন্দ হবে। আস্তে আস্তে ঠিক ব্যাপারটা মানিয়ে নিতে হবে। ও আমরা সকলেই মানিয়ে নিয়েছি, ও মানিয়ে নিই। ভালো থাকুক, সুস্থ থাকুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই দেখা হচ্ছে কনে যাত্রী ব্লগে।